এবারে বইমেলাটা আমার কাছে বেশ পরিচ্ছন্ন মনে হচ্ছে। এবারের বইমেলাতে কিন্তু যথেষ্ট ভালো মানের বই আছে। আজকে এমনই একটি দিন যে বাঙালির জন্য, বাঙালি জাতির জন্য, যে জাতি একমাত্র বিশ্বে তার মাতৃভাষাটাকে কিন্তু অর্জন করবার জন্য রক্ত দিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে কিন্তু বিরল, সেই দেশে তার ভাষার জন্য এবং এই যে বইমেলা এবং এই মাতৃভাষা দিবস যে 21শে ফেব্রুয়ারি থেকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হয়েছে এবং আগামীকালকে যে সেই দিবস, সেই কাঙ্ক্ষিত আমাদের জাতির সেই গুরুত্বপূর্ণ দিবস, তার জন্য যে আজকের দিন, তার পূর্ব দিন, সত্যি একটি এই পূর্বে যে অনুভূতি, যে অভূতপূর্ব একটি দিন আমাদের জন্য অপেক্ষা করছে। যেমন আমরা ঈদ করি, যেমন আমরা পূজা করি, তার থেকেও অনেক গুরুত্ব বহন করে আগামী দিন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, বিশেষ করে যারা বই পড়ে, যারা এই তাৎপর্যটা উপলব্ধি করে তাদের জন্য। আমি নিয়মিত বহু বছর ধরে এই বইমেলাতে কিন্তু আসছি। আসলে এবারে বইমেলাটা আমার কাছে বেশ পরিচ্ছন্ন মনে হচ্ছে, আসছে এবং অনেকেই বই কিনছে এবং আমি গতকালকে লক্ষ্য করেছি যে অসংখ্য দর্শক কিন্তু বা পাঠক কিন্তু বইমেলাতে আসছে এবং তারা অনেকে বই কিনছে, আবার অনেকে কিনছে না, সেটা আলাদা একটা ব্যাপার। তবে অনেকে দর্শক দেখার জন্য কিন্তু আসে। এবং আপনি আরেকটা কথা বলেছেন যে মানসম্মত বই প্রকাশ হচ্ছে কিনা। হ্যাঁ, বই সব রকমই আছে, অনেক মানের বইও আছে, আবার কিছুটা নিম্নমানের বইও আছে। তারপরেও আমি বলবো যে সৃজনশীল প্রক্রিয়া মানুষ থাকুক, একদিন সেই মানে নিম্নমানের বইগুলো কিন্তু সে লিখতে লিখতে সৃজনশীল কাজের মধ্যে সে একদিন অনেক ভালো বই লিখবে। তবে এবারের বইমেলাতে কিন্তু যথেষ্ট ভালো মানের বই আছে। এবারে আমার সামনে যে বইটি দেখতে পাচ্ছেন, বিবর্ণ বসন্ত, এটি আমার এবারের বই। বই কি, লেখাটা কি, একজন লেখক তার যাপিত জীবন, তার দেশ, তার ভাষা এবং ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এবং জ্ঞান আহরণের জন্যই কিন্তু একজন লেখক লিখে থাকেন। আমার এই বইটির মধ্যে বিচিত্র ধরনের কবিতা রয়েছে। প্রেম বিরহের কথা যদি আপনি বলেন যে তরুণ সমাজ পড়ে, সেটা যেমন আছে, আপনার সমাজ বাস্তবতা আছে, আছে মানবিকতা, আছে জুলাই বিপ্লবের কাহিনী, সব কিছু মিলিয়ে আমার এই বইটি কিন্তু রচিত হয়েছে। এবং আমি মনে করি এই জুলাই বিপ্লব সম্পর্কে জানার জন্য, মানবিকতা বৃদ্ধির জন্য এবং স্রষ্টা দেশপ্রেম, বিশেষ করে দেশপ্রেম এর প্রতি যে আমরা জাগ্রত হব, সেটি জানার জন্য আমার এই বইটি পড়া উচিত বলে আমি নিজে মনে করি। দীর্ঘ প্রতীক্ষার পর এক পশলা বর্ষণ যেন অনাবিল প্রশান্তি। প্রচণ্ড দাবদাহে ফেটে চৌচির কাঠকোট্টা জমিন চুষে নেয় জল, তৃষ্ণায় বুক ফাটা তপ্ত মরুতে চলা উটির মতো। পুড়ি যাওয়া ফসলের ক্ষেত মুহূর্তে শ্যামল সবুজে রাঙিয়ে দেয় বন বনানি, অপূর্ব নান্দনিকতায় হেসে ওঠে।